Srangshalo hasteni thungbedek rungbedek te NSS unit ni sakthar mungbai Robindra Bhavan no khlaijaka ne samuk Tripura no tei kaisa seminar te blood donation camp Pandawa narwai okra angai manjaka hasteni montri okra Dr Manik Saha te hasteni thungbedek ni montri Tinku Roy Pandawa kongnarangna thangai montri okra Dr Manik Saha saka surungmung thungmung phasing tei tabungni cherai rok sakangjak mang phiaba society no kahamke narangna bagai NSS rok naikolna nangnai hwnai paithago panda pai blood donation camp berai naikha hasteni montri okra Dr Manik Saha NSS এর বা জাতীয় সেবা প্রকল্প যেটা আমাদের ছাত্রছাত্রীদের যে সমাজ সেবার যে মানসিকতা এই ইউনিটের মাধ্যমে সেটা ডেভেলপ হয় এবং ব্যক্তিত্বর যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট একমাত্র এনএসএস এর যে শিক্ষা এবং যে ট্রেনিং সেটা পাওয়ার পর তাদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট সেটা পরিলক্ষিত হয় আমরা দেখেছি অনেক সময় যারা এনএসএস এ আছে যারা এনএসএস করে এখন বাস্তব জীবনে ফিরে এসছে কর্ম জীবনে ফিরে এসছে একটা ডিফারেন্স সাধারণ মানুষ থেকে একটু আলাদা ওদের দেখতে পাই আমরা 1969 সালে আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীর যখন জন্মশতবর্ষে এই প্রকল্পের সূচনা হয় এবং 1976 সালে ত্রিপুরাতে 6টি মহাবিদ্যালয়ে প্রায় 600 স্বেচ্ছাসেবী এই এনএসএস এর সূচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমানে এই যে সংখ্যাটা প্রায় 389টি এনএসএস ইউনিট যার মধ্যে এই ইউনিটে প্রায় 34,000-এর উপরে এনএসএস এই যারা ছাত্রছাত্রীরা এর মধ্যে যুক্ত আছেন তাছাড়া 6টি নিজস্ব নিজেরা তহবিল তৈরি করে প্রায় 600 জন স্বেচ্ছাসেবী এর মধ্যে যুক্ত আছেন কাজেই এই এনএসএস এর মাঝে মাঝে পত্রপত্রিকায়ও আমরা দেখি বা খবরও আমরা পাই যে ফিলোথ্রপিক ওয়ার্ক এখানে কথা হয়েছে একটু আগে যে যখনই ফ্লাড হয়েছে বা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু এনএসএস ইউনিট নিজেদের সাহায্যের হাত ওনারা প্রসারিত করেছেন এবং মানুষের জন্য ওনারা চেষ্টা করেছেন ওনাদের যে সমস্যা নিরসনের গভর্নমেন্ট তো করবেই কিন্তু এনএসএস ইউনিটও তারা কাজ করেছেন এবং এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এখানে শুধু আমি থাকলাম আর ফিজিক্যালি প্রেজেন্স থাকলাম তাহলে কিন্তু হবে না মেন্টালিও আমাদের সেইভাবে নিজেকে তৈরি করতে হবে যে আমি কার জন্য করছি আমাদের দেশের জন্য আমি কাজটা করছি দেশ গড়ার কাজ কিন্তু যেটা একটু আগে বলা হয়েছে প্রায় 65% পপুলেশনের মধ্যে আমাদের যুবক যুবতীদের যে পার্সেন্টেজ একটা হিউম্যান রিসোর্স যাকে বলে সেটা কিন্তু সাংঘাতিক বিষয় সেটা অন্যান্য কান্ট্রির তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার বলেন যে আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাসেট সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স এবং সেটা হচ্ছে আমাদের এই যুবক যুবতীদের তাদের দ্বারা এই হিউম্যান রিসোর্স কাজেই এটাকে কিন্তু ইউজ করা খুব ইম্পর্টেন্ট নিজের দেশের জন্য করছি আমরা এবং এই হিউম্যান রিসোর্স অন্যান্য যে কান্ট্রি তারাও কিন্তু আমাদের চাইছে স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আমরা বিভিন্নভাবে যারা স্কিল পিপুলকে চাইছে এবং এই যুব সম্প্রদায়কে আমরা কিন্তু বাইরে পাঠাতে পারছি